दीन इस्लाम डूब रहा है तुम लोगों के सामने, दीन इस्लाम डूब रहा है तुम लोगों के सामने, क्या जवाब दोगे रोज़ महशर मुस्तफा के सामने, क्या जवाब दोगे रोज़ महशर मुस्तफा के सामने। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वजाअत सकरतुल मौत बिल हक़्क़ ज़ालिक मा कुन्त मिन्हु तहीद। सल्लल्लाहु अला नबील करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला नबील करीम सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি মধ্যে আপনাদের সম্মুখে আজরাইল আলাইহিস সালাম মানুষকে মৃত্যুর সময় তিন ধরনের যন্ত্রণা দিয়া মানুষের রূহ কবজ করে, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাতারাম সামিন একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে মৃত্যুর সময় তিন ধরনের যন্ত্রণা দিয়া দুনিয়া থেকে তাকে নেওয়া হয়। এক নম্বর যন্ত্রণা হয়েছে যারা কাফির, মুশরিক, মুনাফিক, মদখোর, মাতারাম সামিন একরাম সুদখোর, বদকার বান্দা, এদেরকে এক রকম যন্ত্রণা দিয়া মাতারাম সামিন একরাম আজরাইল আলাইহিস সালাম তাদের মৃত্যু দিয়ে। দুই নম্বর যন্ত্রণা হয়েছে যারা ইমানদার, মুসলিম, নামাজি, নেককার বান্দা, আল্লাহর হুকুম আহকাম পালন করে বিশ্ব নবীর তরিকা হিসেবে চলে আছেন, এদেরকে মাতারাম সামিন একরাম এক রকম যন্ত্রণা দিয়া দুনিয়া থেকে রূহ কবজ করবে। তিন নম্বর যন্ত্রণা হয়েছে মাতারাম সামিন একরাম যারা শহীদ, আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে, এদেরকে এক রকম যন্ত্রণা দিয়া মাহতারাম সামিন একরাম দুনিয়া থেকে বিদায় দিবে। মাহতারাম সামিন একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাকরাত প্রত্যেক মানুষে গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক্ক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা আমাদের কাছে আসবে, এইটা সত্য মাহতারাম সামিন একরাম, এটা কখনো মিথ্যা হতে পারে না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, কখনো মিথ্যা হতে পারে না। মাহতারাম সামিন একরাম মৃত্যুর যন্ত্রণা প্রত্যেক মানুষের কাছে আসবে, সেইটা হচ্ছে সত্য। এক নম্বর বলেছিলাম মাহতারাম সামিন একরাম যারা কাফির, মুশরিক, মুনাফিক, মদখোর, বদকার বান্দা, তাদের মৃত্যুকে এমন ভাবে রূহ কবজ করে মৃত্যু হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইনাল আবদাল ফাজিরা ইযা কানাত বিনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিহি মিনাল আখিরাহ। যারা বদকার বান্দা, ফাইনাল আবদাল ফাজিরা, বদকার বান্দা, বেনামাজি, সুদখোর, মদখোর, কাফির, মুশরিক, তারা যখন মাহতারাম সামিন একরাম দুনিয়া থেকে যখন বিদায় নেবে, বিদায় নিয়ে যখন আখিরাত রওনা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদকার বান্দার, এই কাফির, মুশরিক বান্দার মাহতারাম সামিন একরাম রূহের অপদস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়াজুহ। বদকার বান্দা যখন মাহতারাম সামিন একরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দেয় ওই বদকার বান্দার, এই কাফির, মুশরিক, মদখোর, সুদখোর মাহতারাম সামিন একরাম ওই বান্দার রূহের অপদস্থ করার জন্য ফেরেশতা যখন আসে, আসার পর মাহতারাম সামিন একরাম জাহান্নাম থেকে একটি
কালা রুমাল নিয়ে আসে, জাহান্নামী রুমাল নিয়ে আসে। আনার পর মাত্র সামনে কাম এই বদকার বান্দার দুই সাইড নিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, এই বদকার বান্দার রূহ বদকার বান্দা চোখের দৃষ্টি যত পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত মহতরম সামনে কাম অত দূর পর্যন্ত এই ফেরেশতারা কালা রুমাল নিয়ে আসে, জাহান্নামের রুমাল নিয়ে আসে, মহতরম সামনে কাম দুই সাইড নিয়ে বসিয়া যায়। হাত্তা ইয়াজি ইলাইহি মালাকুল মউত, হাত্তা ইয়াজি ইলাইহি মালাকুল মউত, যখন মৃত্যুর ফেরেশতা আসে, আসার পর মহতরম সামনে কাম এই বদকার বান্দার মাথার গুরিত বসে, মাথার গুরিত বসিয়া ওই ফেরেশতাই বলে, আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিসাত মা, অবহংখনী আত্মা, উখরুজি ইলা গাযাবিল্লাহ, বাহির হইয়া আসো, আল্লাহ তাআলার গজবের দিকে বাহির হইয়া আসো। মুহতারাম সামিন একরাম, তখন তার রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালাম তার রূহ বাহির করে। তখন মুহতারাম সামনে কাম ওই ব্যক্তির বদকার বান্দার কিরকম কষ্ট হয় আমি বলেছিলাম। এক নম্বর কষ্ট জানলা কি কাফির তিনাদের কিরকম কষ্ট হয় যখন মুহতারাম সামনে কাম এই বদকার বান্দার রূহ কবজ করে। কবজ করার সময় এরকম ভাবে কবজ করে, একটি ছাগলি বকরি যদি মুহতারাম সামনে কাম জবে করার আগে যদি কোনো মানুষে তার চামড়া যদি সিলাই, এই ছাগলির কতখানি কষ্ট হবে বলেছেন মুহতারাম সামনে কাম। একজন বদকার বান্দা কাফির মুশরিক না বেনামাজি, একজন মুহতারাম সামনে কাম সুদখোর মদখোর, এই বান্দার যখন রূহ কবজ করে মুহতারাম সামনে কাম এরকম ভাবে কষ্ট হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর উদাহরণ দিয়েছেন। বিজাত তুলার ভিতরে যদি একজন মানুষের লোহা দেয়, লোহা দেওয়ার পর মুহতারাম সামনে কাম লোহা যদি বাহির করে, এই তুলা লোহার মধ্যে লাগিয়ে লাগিয়ে আসবে না, নাই নিশ্চয়ই আসবে বলেছেন মুহতারাম সামনে কাম। যখন বদকার বান্দা কাফির মুশরিকের যখন মুহতারাম সামনে কাম রূহ কবজ করে, এরকম ভাবে সমস্ত মাংস ভিতর থেকে মুহতারাম সামনে কাম একেবারে ছিঁড়ে ছিঁড়ে আসে, মুহতারাম সামনে কাম লাগিয়ে লাগিয়ে আসে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফির মুশরিক বদকার মুহতারাম সামনে কাম বেনামাজি সুদখোর মদখোর বান্দার যখন রূহ কবজ করে, তখন মুহতারাম সামনে কাম কিছুগুলা মানুষে একেবারে চোখ উপর দিকে দিয়ে দে, কোনো মানুষে মুহতারাম সামনে কাম পায়খানা করে দে, কোনো মানুষ মুহতারাম সামনে কাম বলেছে উঠিয়া দৌড় মারি। মুহতারাম সামনে কাম যখন রূহ কবজ করে, রূহ কবজ করার পর সামনের ফেরেশতা জাহান্নামের রুমাল নিয়ে বসে আছে, এই জাহান্নামের রুমালের মধ্যে ফেরেশতার হাতের মধ্যে দেয়া দেয়, ফেরেশতার হাতের মধ্যে দেওয়ার পর এই ফেরেশতা এই রুমালের মধ্যে বাঁধে, এই জাহান্নামের রুমালের বাঁধে বান্দার পর মুহতারাম সামনে কাম অপদস্থ করে করিয়া পায়া সাদুনা বিহা ইলাস সামা, প্রথম আসমানের মধ্যে নিয়ে যায়। প্রথম আসমানে নেওয়ার পর প্রথম আসমানে ফেরেশতারা প্রশ্ন করে, এই ফেরেশতারা তোমরা কাকে নিয়ে এসেছ? এই ফেরেশতারা বলে, আমরা অমুক বান্দার সন্তান বদকার ছিল, এই বদকার বান্দার রূহকে আমরা নিয়ে আসিয়াছি, কাফির ছিল, অমুসলিম ছিল, মুহতারাম সামনে কাম এই বান্দার রূহ আমরা নিজে আসিয়াছি। তখন আল্লাহ তাআলা কয়, এই প্রথম আসমানের ফেরেশতা তোমরা দরজা খুলিও না। প্রথম আসমানে তো ফেরেশতা মুহতারাম সামনে দরজা খুলে না। আল্লাহ তাআলা কয়, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার এই বদকার বান্দার রূহ কি করো এই সিজ্জিনে লিখিয়া দাও। মুহতারাম সামনে কাম সিজ্জিনের যা সাত জমিনের তলে সেটা হচ্ছে জাহান্নাম, এই জাহান্নামে লিখিয়া দে। আমরা পাইছি মুহতারাম সামনে কাম যে বদকার বান্দার রূহ কিভাবে কবজ করে। আমি প্রথমে বলেছিলাম যে মানুষকে মৃত্যুর সময় 3 ধরনের যন্ত্রণা দিয়ে মানুষের মৃত্যু বাহির করে, মৃত্যু দে। 1 নম্বর বলেছি যে কাফির মুশরিক বেনামাজি তিনাদের রূহ কিভাবে কবজ করবে। 2 নম্বর বলেছিলাম মুহতারাম সামনে কাম 2 নম্বর যন্ত্রণা হয়েছে যারা মুসলিম, যারা ইমানদার, যারা মুহতারাম সামনে কাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুহতারাম সামনে কাম আল্লাহর হুকুম আহকাম পালন করে, ওই ব্যক্তির রূহ কিভাবে কবজ করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইনাল আবদাল মুমিনাত ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিহিম মিনাল আখিরাহ। নেককার বান্দা মুহতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম পালন করে, যে ব্যক্তি নাকি মুসলমান আল্লাহর উপর ঈমান আনিয়েছে, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের রওনা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দেয়।
মাহতারাম সামনে একটা হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দে, সুন্দর সুন্দর ফেরেশতা পাঠাইয়া দে। নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওযুহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর ফেরেশতা পাঠাইয়া দে ওই ব্যক্তি নেককার বান্দার রূহের স্বাগতম জানাবার জন্য। যখন আসে, আসার পর নেককার বান্দার দুই সাইড নিয়ে বসিয়ে দা, জান্নাত থেকে বগা রুমাল সাদা রুমাল নিয়ে আসে, জান্নাতি রুমাল নিয়ে আসে ওই ব্যক্তির রূহের স্বাগতম জানাবার জন্য। তারপর যখন মুহতারাম সামিন একরাম হাত্তা ইয়াজি ইলাইহি মালাকুল মউত, যখন মৃত্যুর ফেরেশতা আসে, মৃত্যুর ফেরেশতা আসার পর এই ব্যক্তির মাথার খুরির মধ্যে বসে, মাথার খুরির মধ্যে বসিয়া ওই ব্যক্তিকে বলে, নেককার বান্দাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুন নাফসুল হামিদা, এ প্রশংসনীয় আত্মা, প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বাহির হয়ে আসো, ইলা রাব্বি রাজিন আনকি রাতাবা, ওই আল্লাহ দিকে বাইরে আসো, যে নাকি আল্লাহ তাআলা তোমার দিকে, তোমার জন্য কি আছে, খুশি আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলা রাব্বি রাজিন আনকি রাতাবা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ। নেককার বান্দার রূহ যখন কবজ করে, বলে আছেন মুহতারাম সামনে একরাম, কবজ করার সময় আল্লাহ তাআলা তিনার সমস্ত গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। দেখেন মুহতারাম সামনে একরাম, নেককার বান্দার রূহ যখন কবজ করে, কবজ করার পর একবার চোখের পলট মারতে পারে না, সামনের ফেরেশতা ঝগড়া লাগে দেয়, কান আগে কে তাদের হাতের মধ্যে নেবে। তখন ইসরাঈল আলাইহিস সালাম কি করে, তিনাদের হাতের মধ্যে দিয়ে দেয়, দেওয়ার পর মুহতারাম সামনে একরাম এই রুমালের মধ্যে পেছাই, এই ফেরেশতারা কি করে, জান্নাত থেকে হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে মুহতারাম সামনে একরাম খুশবু আনে, খুশবু আনিয়ে রুমালের মধ্যে পেছাই, এই রুহের মধ্যে পেছাই, পেছাইয়ের পর মুহতারাম সামনে একরাম রুহের মধ্যে মিশাই, মিশাই মুহতারাম সামনে একরাম ফায়াসআদুনা বি ইলা সামা, স্বাগতম জানাইয়া জানাইয়া মুহতারাম সাহেব প্রথম আসমানের মধ্যে নিয়ে যায়। প্রথম আসমান ফেরেশতারা প্রশ্ন করে, এ ফেরেশতারা তোমরা কাকে নিয়েছো? প্রথম আসমানের ফেরেশতাকে ওই ফেরেশতারা বলে, অমুক বান্দা, নেককার বান্দা, নেককার বান্দার সন্তান, তিনাদের নেককার রূহ নিয়ে আসিয়াছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই প্রথম আসমানে ফেরেশতা দরজা খুলিয়া দাও। যখন দরজা খুলিয়া দেয়, 2 নম্বর আসমানও যায়, 2 নম্বর আসমানের দরজা খুলিয়া দেয়, 3 নম্বর আসমানও যায়, 3 নম্বর আসমানের দরজা খুলিয়া দেয়, এরকম ভাবে 6 নম্বর আসমানও যায়, 6 নম্বর আসমানের দরজা খুলিয়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 6 নম্বর আসমানের দরজা ফেরেশতাকে বলে, উকতুমু কিতাব আবদি ফি ইল্লিয়িন, এই 6 নম্বর আসমানের ফেরেশতারা তোমরা কি করো, দরজা খুলিয়া দাও, এই ব্যক্তির নাম কি করস, কি করো, ইল্লিয়িন লিখে দাও। আর ইল্লিয়িন হচ্ছে মুহতারাম সামিন একরাম জান্নাত, আর এই জান্নাত থেকে 7 আসমানের উপরে থাকে মুহতারাম সামিন একরাম। মুহতারাম সামিন একরাম 2 নম্বর পাইছি নেককার বান্দার রূহ কিভাবে কবজ করে। তাসিলু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসিলু কামা তাসিলু কাতরাতু মিন ফিসসিকা, একটি যদি পাত্রের মধ্যে পানি থাকে, পাত্রের মধ্যে পানি থাকার পর মুহতারাম সামিন একরাম এই পাত্রে সমস্ত পানি পড়ে দেওয়ার পর শেষে যে ফুটা থাকে, এই ফুটা যখন মুহতারাম সামিন একরাম ফালাই, এরকম ভাবে লাহে লাহে পড়ে নাই, এরকম ভাবে মুহতারাম সামিন একরাম নেককার বান্দার রূহকে এরকম ভাবে যন্ত্রণা দিয়া, অর্থাৎ মুহতারাম সামিন একরাম আসান হিসেবে, সহজ হিসেবে বাহির করে। 3 নম্বর বলেছিলাম মুহতারাম সামিন একরাম 3 নম্বর যন্ত্রণা হয়েছে যারা নাকি শহীদ হয়েছে আল্লাহর রাস্তার মধ্যে, যারা নাকি মুহতারাম সামিন একরাম আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে, জিহাদ করে শহীদ হয়েছে, এদেরকে কিরকম ভাবে যন্ত্রণা দেওয়া হয়। মুহতারাম সামিন একরাম তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে রওনা হয়, বলেছেন যখন আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে, একটি পিঁপড়া মানুষের শরীরের মধ্যে কামড় দিলে যেরকম মানুষের গম পাই না, একজন শহীদের মুহতারাম সামিন একরাম যখন রূহ কবজ করে, এরকম ভাবে কোনো ধরনের গম পাই না। তো মুহতারাম সামিন একরাম, আমি আপনাদের সম্মুখে মানুষকে যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, 3টা যন্ত্রণা দিয়া মানুষের রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম। তার মধ্যে 1 নম্বর বলেছিলাম, যারা নাকি কাফির, মুশরিক, যারা নাকি বেনামাজি, যারা নাকি মদকুর, সুদকুর, তিনাদের কিভাবে যন্ত্রণা দিয়ে সেটা আমি বলেছি। যে একটি ছাগলের যদি জবাই করার আগে যদি কি করে চামড়া সিলাই কিরকম কষ্ট হয়, তিনাদের এরকম ভাবে রূহ কবজ করে। 2 নম্বর বলেছিলাম, যারা নাকি নেককার বান্দা তাদের কিরকম ভাবে কবজ করে, যে সমস্ত একটি পাত্রের মধ্যে যদি পানি থাকে, তাসিলু কামা তাসিলু কাতরাতু মিন ফিসসিকা, একটি পাত্র যদি পানি থাকে, এই পাত্র সমস্ত পানি পড়ে দেওয়ার পর লাস্টে যে ফুটা থাকে, কয়েক ফুটা থাকে,
এই কয়েক ফোঁটা পড়তে সময় কিরকম করে লাহে লাহে পড়ে মহাতারাম সামিন ইকরাম, একজন নেককার বান্দার রূহ এরকম লাহে লাহে আস্তে আস্তে কবজ করে দেখি গম পাই না। 3 নম্বর বলেছিলাম সুহাদা, আল্লাহর রাস্তার মধ্যে যারা শহীদ হয়েছে তিনাদের রূহ কিভাবে কবজ করে, একটি পিঁপড়া কামড় দিলে যেরকম মানুষ খুঁজ পায় না, বলছে একজন সুহাদার রূহ কবজ করার সময় বলছে এরকম ভাবে তিনি গম পাই না। ঈশ্বর জন্য বলেছেন মহাতারাম সামিন ইকরাম, যা এই 3 প্রকারের মানুষকে এই 3 ভাবে রূহ কবজ করা হয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।